আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে হাজির হয়ে গেলাম ভাইরাল একটা রেসিপি, ডায়েট রেসিপি নিয়ে আপনাদের সাথে। তো এই রেসিপিটা এত পরিমাণে ভাইরাল হয়েছে আর এটা এত উপকারী যারা ডায়েট করে এবং যাদের শরীরে চর্বি আছে। এই রেসিপিটা কিন্তু আপনারা 1 মাস ট্রাই করবেন, প্রতিদিন সকালে বা রাত্রে, দেখবেন পেটের বুড়ি সব কিন্তু চলে যাবে আর শরীরও কিন্তু ঠিক থাকবে। তো যাই হোক, এখন মূল কথাতে চলে যাই। যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো এখানে 3টে ডিম নিয়েছিলাম, ডিমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে যেটা লাগবে সেটা হচ্ছে 3টে বাটি, স্টিলের বাটি নিয়ে নিলাম। আর এই স্টিলের বাটির মধ্যে এখন আমি তেল ব্রাশ করে নেব, বা আপনারা হাত দিয়েও কিন্তু তেলটা ব্রাশ করতে পারেন। তো আমি এখন হাত দিয়ে কিন্তু ব্রাশ করে নিচ্ছি। 3টা বাটির মধ্যেই কিন্তু তেল ভালো করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেওয়ার সময় কিন্তু আমার ছেলে প্রচুর আমাকে জ্বালাচ্ছিল। তো যাই হোক, এখন আমি 2টা ডিম ভেঙে নিয়েছি, আর একটা ডিমও সেমভাবে ভেঙে নিয়েছি। মানে মাঝখানে ভেঙে নিতে হবে খুব ভালো করে, যাতে কুসুমটা ডিমের সরে না যায় বা সাদা অংশের সাথে লাল অংশটা মিশে না যায়। ডিমের যে কুসুমটা এটা মিশে না যায় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমার 3টা ডিমই ভাঙা শেষ। এই যে বাটির মধ্যে ভেঙে দিয়ে দিছি। এখন হচ্ছে উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দিব, কারণ লবণটা ছিটিয়ে দিলে ডিমটা খেতে কিন্তু ভালো লাগবে, লবণটা ডুববে। সেই জন্য লবণ একটু উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। টেস্টের জন্য ভালো হবে। আর এখানে বিট লবণ থাকলে বিট লবণও কিন্তু দেওয়া যায়। আমি বিট লবণ দিলাম না, সাদা লবণই কিন্তু দিলাম, যেহেতু বিট লবণ আমার হাতের কাছে ছিল না। তো এখন সরাসরি চুলায় চলে আসলাম। আর চুলার মধ্যে প্যানের মধ্যে একটু পানি দিয়ে দিলাম, 1 গ্লাস পানি। আর হচ্ছে বাটিগুলো 3টা বাটি, 3টায় আমি এখানে বসিয়ে দেব। আর আমার বাসা হচ্ছে খুব কাছে রাস্তার, তাই জন্য ভয়েস দিলেও কিন্তু অনেক সময় গাড়ির আওয়াজ শোনা যায়। সেই জন্য আপনারা কিছু মনে করবেন না, মাইন্ড করবেন না। তো এখন এই যে ছিদ্র আছে, এই ছিদ্রের ভিতরে কিন্তু কিছু একটা দিয়ে দিতে হবে, যাতে ভিতরে ফাঁপটা না বের হয়। কিছু একটা দিয়ে দিলে একদম মাত্র 5 মিনিট সময় লাগবে, 5 থেকে 10 মিনিট সময় লাগবে এটা সিদ্ধ হতে। একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে, বেশি সময় লাগবে না। এটা কিন্তু ঝটপট আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। যাদের বাচ্চারা ডিম খেতে চায় না, এভাবে কিন্তু ডিমটা সিদ্ধ করে দিলে বা খাওয়ালে ওরা খুব পছন্দ করবে। ভাববে যে একটা সুন্দর একটা, বলবেন যে বাবা দেখো কত সুন্দর একটা বল বানিয়েছি, বা যে কোনো একটা বলবেন সুন্দর একটা কিছু বলে খাইয়ে দিবেন। আমার ছেলে কিন্তু একদমই ডিম খেতে চায় না, সিদ্ধ ডিম। আমি এভাবে কিন্তু ওকে সিদ্ধ করে দিই, ও খুব মজা করে আনন্দ করে খায়। তো যাই হোক, এখন এই যে 5 মিনিট সিদ্ধ করে নিলাম, ডাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট হয়ে গেছে পারফেক্টভাবে। আর এই যে এইভাবে হাতার মাথাটা লাগিয়ে এইভাবে আস্তে আস্তে চারিদিক দিয়ে কিন্তু ঘুরিয়ে ডিমটাকে ছাড়িয়ে নিতে হবে। যেহেতু এখানে তেল দেওয়া ছিল, তেমন বেশি কিন্তু সমস্যা হবে না। তো এখানে উঠিয়ে নিলাম, যেহেতু তেল দেওয়া ছিল সেই জন্য কিন্তু চারিদিক দিয়ে আস্তে ঘুরিয়ে ফিরিয়ে তারপরে হচ্ছে ডিমটাকে উঠিয়ে নিলাম। ডিমটা কিন্তু উঠানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। আর প্লেটের মধ্যে কয়টা ধনিয়া পাতা দিয়ে দিলাম, অল্প কয়টা, এবং আমি শসাও কিন্তু দিয়ে দিব এখানে। সব কিছু দিয়ে আপনি একটা সুন্দর রেসিপির জন্য তৈরি করবো। আর এখানে দেখেন বাটিটা আমার ছেলে এখানে আইনা ফালাই রাখছে। তো ওর জন্য কাজ করতে গেলে কিন্তু খুবই প্যারা, ছোটো বাবু তো বুঝে না। তো যাই হোক, এখন একে একে ডিমগুলো সব এখানে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এখানে প্রচুর পরিমাণে সালাদ রাখবেন সকালে খাওয়ার জন্য, বা ডায়েট যারা করে রাতে বা সকালে যে যখনই খান তখনই কিন্তু এখানে শসা বা কোনো কিছু সবজি রেখে দিবেন, তাহলে কিন্তু খুবই ভালো হবে, পেটও ভরবে এবং পেটের ভিতরে কোনো চর্বিও জমবে না। তো এখানে আমি 3টে শসা দিয়ে দিলাম, সুন্দর করে একটু সাজিয়ে নিলাম। এখন আমি দেব কয়টা কাঠবাদাম। তো কয়টা কাঠবাদাম দিয়ে দিলাম। আর হচ্ছে লম্বা করেও 3টে শসা কেটে নিলাম, 2 রকমভাবে শসা কেটে নিলাম আমি দেখা সৌন্দর্যের জন্য।
এই তো সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসলাম। তো এখন উপর দিয়ে কিছু আমি একটা দেবো, সেটা হচ্ছে চিলি মরিচের, শুকনো মরিচের চিলিটা যেটা হয়, এটা ওখানে উপর দিয়ে দিব। তো শসাটা বারবার নিয়ে নিচ্ছিল আমার ছেলে, আবারও দিয়ে দিলাম। আর এখন এগুলো চিলি, জাল জাল চিলি দিয়ে দিব। এটা আমি হাতে বানানো, এটা আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে সৌন্দর্যের জন্য। আর এটা খেতে কিন্তু ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। তো বাসায় কিন্তু বানিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগবে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আরেকটা রেসিপি, এই যে দেখেন, এভাবে কিন্তু খেতে পারেন। এটাও আরেকটা অন্যভাবে, অন্য স্টাইলে করছি। তো এটাও কিন্তু আপনারা খেতে পারবেন এভাবে বানিয়ে, খুবই ভালো হবে। আর এটা যাদের শরীরে বেশি চর্বি বা শরীরে ওজন দিন দিন বেড়ে যাচ্ছে, তাদের জন্য কিন্তু খুবই একটা উপকারী জিনিস এটা। ডিমটা কিন্তু এভাবে খেতে পারেন, সবজি দিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগবে। এখন আপনাদেরকে একটা ছুরির সাহায্যে কেটে আমি দেখাচ্ছি কতটা ভালো হয়েছে। ভিতরটা কুসুমটা একদম সুন্দর করে পারফেক্টভাবে বসে গিয়েছে। তো সুন্দর করে কেটে এই তো দেখিয়ে দিলাম, মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে দেখতে। কুসুমটা একদমই গলে যায়নি, একদম পারফেক্টভাবে মিশে আছে। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন।